আলামিন তার ওহীর মাধ্যমে দিন পরিপূর্ণ করে দিয়েছে। এখন যদি আমরা এই কোরআন পরিপূর্ণ দলিল মনে করার পরেও যদি কোরআনের বাইরে কিছু দিন পালন করতে যাই, দিন সম্পর্কে কিছু জ্ঞান অন্বেষণ করি, তাহলে আল্লাহ পাকের পরিপূর্ণ কিতাবকে অমান্য করা হয়, অস্বীকার করা হয়, এটারে অপূর্ণ বলে প্রমাণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বলছে, হে নবী, তোমাকে বিধান স্বরূপে কোরআন দিলাম। আল্লাহ দিল নবীর পরে বিধান স্বরূপে কোরআন, আর এই কোরআন হচ্ছে দিনের ব্যাপারে পরিপূর্ণ। তাহলে আজকে আমরা কোরআন বাদ দিয়ে যে সমস্ত কর্মক্ষেত্রগুলো দিনের ব্যাপারে করছি, সেটা কোরআনের সাথে শিরক করা হচ্ছে, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, দিন পালনের সাথে শিরক করা হচ্ছে। আল্লাহর দিন পরিপূর্ণ দিন, আল্লাহর কোরআন পরিপূর্ণ। অনেকেই বলে নবীর অনুসরণ করার কথা কোরআনে বলেছে, আমরা যদি হাদিস পালন না করি তাহলে নবীর অনুসরণ করা হয় না, তাই নবীর অনুসরণ করার জন্য আমরা হাদিস নিচ্ছি। আমরা যদি নবীর অনুসরণ করতে চাই তাহলে কোরআন অনুসরণ করলেই নবীর অনুসরণ করা হয়ে যায়, কারণ নবী তো কোরআনের বাইরে কোনো কিছুই অনুসরণ করে নাই। নবী কোরআন অনুসরণ করেছে, অনেকেই বলে কোরআন অনুসরণ করেছে, আবার তিনি কিছু হাদিসও অনুসরণ করেছে। কোরআন এবং হাদিস তাদের জন্য বলতে হয় সূরা আনাম আয়াত নম্বর 50, এই আয়াতে বলছে, হে নবী, তোমার পরে যাহা ওহী অবতীর্ণ হয় শুধু তুমি তাহারই অনুসরণ করো, অন্য কোনো কিছু অনুসরণ করিও না। তাহলে আল্লাহ হুকুম করল নবীকে, তুমি শুধু ওহী অনুসরণ করবে, অন্য কোনো কিছু অনুসরণ করিবে না। তাহলে ওহীর বাইরে তিনি যদি হাদিস অনুসরণ করে, তাহলে আল্লাহ পাকের হুকুমের বাইরেও তিনি এই আয়াত অমান্য করেছে, এমন প্রমাণ হয়ে যায়। কাজেই নবী হাদিসের অনুসারী ছিল না। আমরা যারা কোরআন অনুসরণ করি তারাই নবীর অনুসারী। কোরআনে বলল সুদ খেও না, তুমি সুদ খাচ্ছ, তুমি আর নবীর অনুসারী না, কারণ নবী তো সুদ খায় নাই। তুমি ঘুষ খাও, কোরআনে বলছে ঘুষ খাইও না, তুমি ঘুষ খাই নবীর অনুসরণ থেকে বঞ্চিত হয়ে গেছো। তুমি সুদও খাওয়া, ঘুষও খাওয়া, জিনাও করবা, আর একটু পাগড়ি জুব্বা মস্কেটে টাকনুর পরে কাপড় পরে তুমি নবীর সুন্নত পালন করে নবীর অনুসারী হবা, এমনটা ভণ্ডামি করার কোনো দরকার নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীকে বলে নবী নাকি এরকম ভাবে হাদিসের কথা ভুলে গিয়েছে। আমি প্রমাণ দেব, নবী যদি হাদিস অনুসরণ করত, নিজের থেকে কথা বলতো, তাহলে সূরা হাক্কার 45, 46, 47 নম্বর আয়াতের ভিতরে আসছে, হে নবী, ওই নবী যদি নিজের থেকে কোনো কথা দিন সম্পর্কে বানায় বলতো, আল্লাহ বলছে তার হৃদয় কোণ থেকে আমি ছিঁড়ে ফেলতাম। তাহলে আল্লাহ বলছে নবী নিজের তরফ থেকে দিন সম্পর্কে কোনো কথা বলে না। তাহলে আমরা দিনের কথাগুলা পালন করতে গিয়ে যেটা কোরআনে নাই, সেই কথাগুলা দিন সম্পর্কে হাদিস বানিয়ে নিয়েছি। এটাই আসলে দিনের সাথে আল্লাহর দলিলের সাথে নবীর দলিলের সাথে নবীর দিনের সাথে নবীর ধর্মের সাথে শিরক করা হয়েছে। নবী ওহী ব্যতীত কোনো কিছুই সতর্ক করে নাই। তোমরা কিভাবে বলছো কবরে আযাব হবে, কবরে মান্দাব্য কেমন দিনকা প্রশ্ন করে তোমার ঈমান পরীক্ষা করা হবে। কবরের জগৎটা গায়েব জগৎ, গায়েব জগতের খবর নবী জানে না। সূরা আনামের 50 নম্বর আয়াত পড়ে রাখো, নবী গায়েব জানে না।
সূরা আরাফের 188 নম্বর আয়াত খুলে দেখো, নবী গায়েব জগতের খবর জানে না। সূরা নাহলের 65 নম্বর আয়াতে বলছে গায়েব জগতের খবর একমাত্র আল্লাহ জানে। তাহলে কবরের আযাবের কথাও কোরআনে নাই। কবরের ভিতরে তোমাকে জীবিত করে মানরাব্বুকা মান দীনুকা প্রশ্ন করা হবে, এরকম কথাও কোরআনে নাই। তাহলে নবী যদি হাদিস দিয়ে ও কথা বলে, তাহলে কবর তো গায়েব জগৎ, মৃত্যুর পরের জগৎ গায়েব জগৎ। গায়েব জগতের খবর তো নবী জানে না। আল্লাহ নবীকে গায়েব জগতের ব্যাপারে যে সমস্ত কথাগুলা ওহী নাযিল করেছে, গায়েব জগতের বিষয়ে তিনি সে ওহীর মাধ্যমে মানুষকে সতর্ক করে। ওহী ব্যতীত তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাহলে তোমরা কবরের কিসসা দিয়ে যত ওয়াজ করে পয়সা দিয়ে বাড়িতে সব হারামখোর, হারাম খাচ্ছ। মানুষের দুর্বল জায়গা কবর, কবরের কথা মিলে মিলে তুমি মানুষকে দুর্বল করে দিয়ে তুমি দান খয়রাতের ফেরেশতা বাড়ি দিয়েছো। কবর সম্পর্কে হাদিস দিয়ে যে সমস্ত কথাগুলো বানিয়ে বানিয়ে বলছো, দিন সম্পর্কে মিথ্যা আরোপ করছো। আল্লাহ সম্পর্কে দিনের মালিক আল্লাহ, দিন সম্পর্কে যারা মিথ্যা আরোপ করে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী, তারাই সবচেয়ে বড় জালেম। সূরা হুদের 18 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলে নাই, হাদিসের দিনের ব্যাপারে হাদিসের অনুসরণ করে নাই, তার দুই একটা পয়েন্ট দিয়ে আমি কথা শেষ করব। লোকে তোমাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, বলেন আপনি রূহ কি? এই ব্যাপারে সাহাবারা যখন প্রশ্ন করছে, অন্যেরা যখন প্রশ্ন করছে, তখন তিনি নিজের তরফ থেকে যদি উত্তর দিয়ে দিত রূহ এটা বা সেইটা, তাহলে দিন সম্পর্কে তিনি নিজের থেকে কিছু কিছু কথা ভুলেছিল, এটা প্রমাণ হয়। যেমন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এটা বিষয় কি, অঙ্ক ম্যাথমেটিক্সের ব্যাপার, আমি ম্যাথমেটিক্সের শিক্ষক, নিজের থেকে একটা অঙ্ক আপনাকে করাই দিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিনের ব্যাপারে তাকে যখন কেউ প্রশ্ন করেছেন আপনি বলেন তো রূহ কি, তিনি যদি দিনের মালিক হতো তাহলে রূহ সম্পর্কে নিজে যতটুকু জানত ততটুকু দিয়ে একটা সমাধান দিতে পারত। কিন্তু তিনি দিনের মালিক ছিল না। দিনের মালিক একমাত্র আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, সেখানকার মালিক তো নবী না। এই জন্য রূহ যেহেতু রূহ বিষয়টা ধর্মীয় ব্যাপার, দিনের বিষয়ে প্রশ্ন, তিনি নিজের থেকে একটা উত্তর দিলে তিনি নিজের কিছু মালিক হয়ে দিনের মালিক হয়ে যায়। আর দিনের মালিক একমাত্র আল্লাহ, তারা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। এই জন্য তিনি রূহ সম্পর্কে লোকে প্রশ্ন করলে কোনো কথা উত্তর দেন নাই। জিবরাইল আমিন ফেরেশতা এসে বলল, বলো, লোকে তোমাকে বলে রূহ সম্পর্কে আপনি বলে দিন, রূহ হচ্ছে প্রভুর সত্তা। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। লোকে তোমাকে প্রশ্ন করে তুমি বলে দাও এটা বা সেটা। এই তিনি জিবরাইলের অপেক্ষা করাই প্রমাণ হয় যে তিনি নিজের তরফ থেকে দিনের ব্যাপারে কোনো ফয়সালা দেন নাই। কারণ কি, দিনের ব্যাপারে কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না, মন গড়া ভাবে হাদিস দিয়ে এটা বা সেটা বলে, তারাই সবচেয়ে বড় জালিম। তারা জালিম, ফাসিক, কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। আজকের বর্তমান সমাজে যে সমস্ত মানুষ বলছেন নবীজি বিদায় হজের ভাষণে, বিদায় হজের ভাষণে তিনি বলে গেছে আমি তারা টুপি দাঁড়াই আমি দুইটা রাখলাম, একটা কোরআন একটা হাদিস। এই দিয়ে যারা হাদিসকে সূচনা করছে, আর এক শ্রেণীর মানুষ বলছে মেরা দিদাই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এই যে বানোয়াট কিছু কথাবার্তা দিনের ভিতরে ঢুকাই দিয়ে দিনের সাথে শিরক করছে, ধর্মের সাথে শিরক করছে। আল্লাহ পাকের নবীর ধর্মকে বাতিল করে এই যে একটা ধর্মকে চালু করছে। আমি এই দুইটা বিষয় যে বানোয়াট কথা, আমি কোরআন দিয়ে সেটা প্রমাণ করব। বিদায় হজের ভাষণে যে তারা টুপি দাঁড়াই আমি দুইটা রাখলাম, এই কথা তাদের কথা দিয়ে তাদের কথা মিথ্যা প্রমাণ করতে চাই।
আজকের বর্তমান সমস্ত আলিম ওলামা মাওলানা মুফতি সাহেবদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন বিদায় হজের ভাষণে নবী কয়টা জিনিস রেখে গেছে? কি বলানা? দুইটা। আমরা জানি দুইটা, তোমরা জানো দুইটা, সবাই জানে দুইটা, তাহলে তো তিনটা না। তাহলে তোমরা যদি বলো দুইটার ভিতরে একটা হাদিস, তাহলে কোরআনে বলল সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলল লিকুল্লি যা আল্লাহ বিনকুম শারিয়াতা ওয়া মিনহাজা, আমি প্রত্যেকের জন্য দুইটা জিনিস রাখলাম। আল্লাহ রাখলো দুইটা। নবী বিদায় হজের ভাষণে ওই ওহী দিয়ে সতর্ক করার জন্য সূরা মাইদার 48 নম্বর আয়াতে যে আল্লাহ দুইটা দিয়ে সতর্ক করেছিল, তিনিও তো ওই দুইটার কথাই বলল। তাহলে কোরআন এবং মিনহাজা এই দুইটা হচ্ছে আল্লাহ রেখে গেল, আর নবীও সেই দুইটাই রেখে গেল বিদায় হজের ভাষণে। তোমরা যদি নতুন করে হাদিস ঢোকাও, তাহলে আল্লাহর দেওয়া দুইটা তো বাদ দেওয়া যাচ্ছে না। আল্লাহর দেওয়া দুইটা, তোমার নবীর দেওয়া হাদিস তাই তো তিনটা হয়ে যায়। তা তুমি সালাসাতুন তো বলে নাই, তাহলে হাদিস কথাটা তোমরা দুইটার ভিতরে ঢুকিয়ে দিয়েছো। ওই মিনহাজানাকে বাদ দিয়ে ওখানে হাদিস ঢুকিয়ে দুই বুঝাইয়েছো। এটাও এক ধরনের কারচুপি। যেমন এই যে এখন ভোটের সময় আসছে, অনেকেই বলবে ভোটের কারচুপি হবে, তার মানে ভোট দিল না, তুমি আরো সিল মেরে ভোট বানিয়ে নিলে কিংবা কিছু ভোট চুরি করে নিলে, এরকম ভাবে আল্লাহর মিনহাজা চুরি করে তুমি হাদিস ঢুকি দিয়ে দিনের ব্যাপারে কারচুপি করেছো। এমনটা না করে যদি মিনহাজার মধ্যে থাকতে, তাহলে মিনহাজা মানে আল্লাহ পাওয়ার একটা স্পষ্ট পথ। আল্লাহ পাওয়ার স্পষ্ট পথটা ছিল রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ। রসুলকে আগে বিশ্বাস করতে বলা হয়েছে। রসুল বিশ্বাস যার পরিপূর্ণ হয়ে গেছে, রসুলের মধ্যে যারা আল্লাহ বিশ্বাস হয়ে গেছে, তখন সে সেখানে সেজদা দিয়ে দিনের পরিপূর্ণ সাক্ষ্য প্রমাণ করেছে যে ওইটি আমার আল্লাহ। যেমন কিভাবে ফেরেশতারা আদমকে বললে এটা আদম, তোমার রসুল বিশ্বাস করলাম। এইটা যে এর ভিতরে এখন আমার রূহ যখন ফুৎকার করব, ওইটার ভিতরে যখন আল্লাহ জাগ্রত হবে, তখন কিন্তু তোমার জন্য সেইটা নির্দেশ হলো। তুমি যদি বিশ্বাস করো এর ভিতরে স্বয়ং আল্লাহ ঢুকে গিয়েছে, এই বিশ্বাসটার বাস্তবায়ন করার জন্য তোমাকে সেখানে সেজদা দিতে বলা হবে। ফেরেশতারা বিশ্বাস করলো যে আদমের বডির ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় আছে, তাই তারা আদম রূপে আল্লাহকে সেজদা করেছিল। এই বিশ্বাস সেজদা দিয়ে প্রমাণ করেছিল। তো নবীর হাত আল্লাহর হাত, রসুলের হাত আল্লাহর হাত, সাহাবারা যখন বিশ্বাস করে নিল ওই রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়। ফলের 17 নম্বর আয়াত খুলে দেখেন, এই নবী আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, ওটা আমি নিক্ষেপ করেছিলাম। ঢেলা নিক্ষেপ করতে গেলে তো সক্রিয় হওয়া লাগে, আর সেই ঢেলা নিক্ষেপটা যদি আল্লাহ করে, তাহলে নবীর ভিতরে তো আল্লাহ স্বয়ং সক্রিয় ছিল। সেই সক্রিয় আল্লাহকে তারা সেজদা দিয়েছিল। এটাই হচ্ছে রসুল বিশ্বাসের পরিপূর্ণতা। তাই আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে যখন ওখানে সেজদা দেওয়া হলো, ওই রসুল হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। এটাই হচ্ছে মিনহাজা। এই জন্য আল্লাহ সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলল লিকুল্লি যা আল্লাহ মিনকুম, তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করলাম। যা আল্লাহ মানে নির্ধারণ করা, শারিয়া মানে বিধান, যেটা আইন, যেটা কোরআন সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বলতে, হে নবী বিধান স্বরূপে কোরআন দিলাম। তাহলে এখানে বলা হয়েছে শারিয়া, শারিয়া মানে আইন, যেটা বিধান, যেটা কোরআন। ওয়া মিনহাজা এবং আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ মানে রসুলের হাত আল্লাহর হাত, এটাই কি স্পষ্ট কথা। এখানে তোমার রসুলের হাত আল্লাহর হাত, এই বিশ্বাসটাকে বাদ দিয়ে তুমি রসুলের কথা ঢুকাইলে, হাদিস ঢুকাইলে, হাদিস দিয়ে তো আল্লাহ পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আল্লাহ পাওয়ার পথটা বন্ধ করে দিয়ে তারা তুমি দাঁড়াই, আমি দুইটা রাখলাম কথা দিয়ে, তুমি মিনহাজা কথা গোপন করে হাদিস ঢুকিয়ে দিয়ে দিনের সাথে একটা শিরক করে হইলেছ।
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ বর্তমানে যদি না থাকে তাহলে মানুষ তো আল্লাহ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ থেকে মানুষ যখন বঞ্চিত হয়ে যায় তখন দিন থেকেই বঞ্চিত হয়ে যায়। আরেকটি কথা আমি বলে শেষ করবো। বর্তমানে তোমরা হয়তো মিরাজের থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে। মিরাজটা কি নামাজের উদ্দেশ্যে নাকি? তুমি যে বাজারে গেলে মাইক নিয়ে আসার জন্য, তাহলে বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মাইক বা সাউন্ড বক্স আনা, তাই তো? তুমি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল মাছ কিনা। মিরাজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে তাহলে মিরাজের উদ্দেশ্য হচ্ছে নামাজ আনতে গেল। নামাজ আনতে গেল, তার প্রমাণ হচ্ছে নামাজ আগে ছিল না, তাই আনতে গিয়েছে। কিন্তু নামাজ তো আদম থেকেই শুরু হয়েছে। আদম থেকে সকল নবী সালাত আদায় করে সালাত কায়েম করেছে নাকি? প্রত্যেকের জন্য তো সালাত ছিল। মুসার সময় হচ্ছে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। সূরা তার 14 নম্বর আয়াত। সালাতের বিষয়ের জন্য তো মিরাজে যায় নাই। মিরাজে গিয়েছে আল্লাহ পাকের এই সমস্ত বিষয়গুলা ফেরেশতা, বেহেশত, দোজখ, আরশ আজিম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা দর্শন করার জন্য মিরাজ। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত দেখো। এখানে বলা হয়েছে আল্লাহ পাকের কিছু নিদর্শন পরিপূর্ণ দর্শন করার উদ্দেশ্যে মিরাজ করা। তাহলে কেউ সালাতে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলো, এটাই হচ্ছে মিরাজের যে উদ্দেশ্য ছিল এটা ব্যর্থ করা। মিরাজ কেন হলো? বর্তমান সমাজের আলেম ওলামা মাওলানা মুফতি সাহেব বর্তমান সমাজের একেবারে সবচেয়ে মূর্খ। এই মূর্খতার কারণে আজকে ধর্মটা পৃথিবীর মাঝে যত ধর্ম আছে সমস্ত ধর্মের কাছে প্রচলিত এজিপি ইসলামটা একটা মূর্খের ধর্ম। কারণ এই বর্তমান যে সমস্ত মৌলানা মুফতিরা 3 বা 3 ফেল করে যায়, মাদ্রাসার থেকে ডিগ্রি নিয়ে এসে দিন প্রচার করছে, এরা হচ্ছে মূর্খের ডিগ্রি নিচ্ছে। এরা কিছু বোঝে না, বিজ্ঞান বোঝে না, কোরআন, এরা মূর্খের ডিগ্রি নিয়ে আসছে। আমি প্রমাণ করে দেব বর্তমান প্রচলিত এজিপি ইসলাম আদম সেজদা বিবর্জিত, রসুলের হাত আল্লাহর হাত, এটা যারা অমান্য করে এমনটা ইসলাম সম্পূর্ণ কোরআন বিরোধী এবং এটা বিজ্ঞান বিরোধী। বিজ্ঞান বিরোধী এবং কোরআন বিরোধী, এটা কোনদিন ইসলাম ধর্ম হতে পারে না। এটা হচ্ছে এজিপি ধর্ম। আর প্রকৃত যে কোরআন মোতাবেক যে ইসলাম, এই ইসলামের ভিতরে মিনহাজা আছে। আর এই মিনহাজা মানে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট দর্শন আছে, মিরাজ আছে। সেই মিরাজের কাহিনীটা শুধু এমন কিভাবে বলি, আপনারা যারা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে যায়, 7টা হোক আসমান ভেদ করে যায়, মিরাজ করে আসলো। এইখানে যদি বোরাকের প্রয়োজন হয়, আদম আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে জমিনে রাখা হলো তখন কেন বোরাকের প্রয়োজন হলো না? এই মিরাজ সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে মিরাজের উদ্দেশ্য সম্পর্কে আপনাকে জানতে হবে। মিরাজের উদ্দেশ্যটা হচ্ছে এমনটা যে আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে রাখে সমস্ত কিছু দেখে, সেখান থেকে দুনিয়াতে রাখা হয়েছে। আদমকে আল্লাহ পাকের দর্শনের জ্ঞান আছে, ফেরেশতার দর্শনের জ্ঞান আছে, বেহেশত দোজখ আরশ আজিম দর্শনের জ্ঞান আদমের আছে। এই দর্শনের জ্ঞানটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না থাকে, আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছোট হয়ে যায়।
এই জন্য মিরাজের আয়োজন করা হয়েছে, যেন আদম আলাইহিস সালাম যেমন আরশ আজিম দেখেছে, বেহেশত দেখেছে, ফেরেশতা দেখেছে, আল্লাহ পাকের সাথে দর্শন করেছে, সমস্ত বেহেশতের আর ইনস্ট্রুমেন্টগুলা আদম আলাইহিস সালাম ফিজিক্যাল বডিতে দর্শন করেছে, তেমন তো দর্শনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন। এই জন্য মিরাজ দরকার, এটাই হচ্ছে মিরাজের উদ্দেশ্য। এরপরে আরেকটু আগে যান যে আদম আলাইহিস সালামকে কেন বেহেশতের ভিতরে তৈরি করে বেহেশতের ইনস্ট্রুমেন্ট গুলো দেখানোর দরকার কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছে যে জমিনে আমি আদম তৈরি করবো, জমিনে আমি আমার প্রতিনিধি তৈরি করবো জমিনের উদ্দেশ্যে। তাহলে তাকে বেহেশতের ভিতরে তৈরি করার কারণ ছিল কি? এটার কারণটা হচ্ছে জমিনের আদমকে যদি জমিনেই তৈরি করে জমিনেই রাখা হতো, তাহলে বেহেশত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, আরশ আজিম সম্পর্কে তার ধারণা কল্পনা অনুমান হতো। দার্শনিক জ্ঞান, দর্শনের জ্ঞান হতো না। আর ধারণা কল্পনা অনুমান তো ধর্ম সম্পর্কে মোটেও গ্রহণযোগ্য না, দিন সম্পর্কে, সত্য সম্পর্কে গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। এই জন্য আদম যদি আল্লাহ সম্পর্কে, বেহেশত গজব সম্পর্কে, আরশ আজিম সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে যদি ধারণা কল্পনা অনুমানের ভিতরেই জন্ম লাভ করে সৃষ্টি লগ্নের থেকে সমস্ত বনি আদম আল্লাহ ফেরেশতা এবং বেহেশত সম্পর্কে এই ধারণা কল্পনা অনুমানের ভিতরেই তারা সীমাবদ্ধ থাকবে, দর্শনের জ্ঞান তাদের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে তৈরি করে সেইখানে সমস্ত জ্ঞান দর্শন করে দুনিয়াতে পাঠানোর প্রয়োজনীয়তা অনুভব করলো। এই জায়গায় বেহেশতের ভিতরে যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার সিদ্ধান্ত নিল, তখন এই পৃথিবীর সাথে মহাশূন্যের মহাকাব্যাকর্ষণ শক্ত বিরোধ হয়ে গেল। কারণ মহাশূন্যকে ভেদ করে ঊর্ধ্ব জগতে কোন ফিজিক্যাল বডি ইনস্ট্রুমেন্ট যেতে পারে না। আদম জমিনের থেকে মাটি নিয়ে বেহেশতে আদমকে তৈরি করার ব্যাপারে মহাশূন্যে মাটি আটকে যাবে। আর যদি আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতর থেকে জমিনে ফেলে দেওয়া হয়, তাও কিন্তু মহাশূন্য আটকে যাবে। এই জায়গায় মহাশূন্য বাধা হয়ে গেল। আবার যদি বেহেশতের ভিতরে তৈরি না করে, আদম কিন্তু এই দর্শন জ্ঞান থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং আল্লাহ নিজে ফেরেশতাদের সাথে করে জমিনে এসে দণ্ডায়মান হয়ে বলল, হও, আরশ আজিম হয়ে গেল, ফেরেশতা হয়ে গেল। ফেরেশতারা তো আগেই চলে এসেছে। বেহেশতে দুজক আরশ আজিম সমস্ত ইনস্ট্রুমেন্ট জমিনে মডেলিং করে, সেই মডেলিং বেহেশতের ভিতরে আদমকে মাটি দিয়ে তৈরি করে পরে আদমকে সেই জমিনেই রেখে হালাকু শব্দ দিল, আর সমস্ত ডিস্টার্ব হয়ে গেল। আদম কিন্তু জমিনেই থেকে গেল। এই জন্য আদমের ক্ষেত্রে বুরাকের প্রয়োজন হয় নাই। ঠিক একই পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটাও কিন্তু এই ধরনের একটা বিষয়। আদম আলাইহিস সালামকে যেমন মডেলিং বেহেশতের ভিতরে তৈরি করে জমিনে রেখে থেকে সেই জমিনেই তাকে রাখা হলো, দর্শনের জ্ঞান তার সম্পূর্ণ দেওয়া হলো। দেখলো, বেহেশত দেখলো, ফেরেশতা দেখলো, আল্লাহ দর্শন করলো। আবার তাকে এই জমিনের রাখতে গিয়ে মহাশূন্যের বাধা হলো না। ঠিক তদ্রূপ পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বুরাকের মাধ্যমে আরশ আজিমে যায়, আরশ আজিম দেখায়, তাহলে মহাশূন্য বাধা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে আদম আলাইহিস সালামকে মডেলিং বেহেশতে তৈরি করে দুনিয়াতে রেখে ওই মহাশূন্যের সমাধান করেছিল, আর ফিজিক্যাল আল্লাহ দর্শনের সমাধানটা করেছিল, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদা এক রাত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই রাস্তাটার ভিতরে সমস্ত মডেলিং আরশ আজিম বেহেশত তৈরি করে কোন শব্দে সমস্ত কিছু তৈরি হয়ে যায়। সূরা মারইয়ামের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে মনস্থির করে, সেই বিষয় শুধু বলে হওয়া তা হয়ে যায়। এই জন্য সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত খুলে দেখেন, হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জায়গাটুক সেই জায়গা যেখানে আদম আলাইহিস সালামকে মডেলিং বেহেশত তৈরি করে রাখা হয়েছিল।
আর এই জায়গাটা সেই জায়গা যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল ইনভেস্ট তৈরি করে সেখানে নবীকে সেই মডেল ইনভেস্টের ভিতরে বিরাজ ঘটানো হয়েছিল। এখানে কোন 5 ওয়াক্ত সালাতের উদ্দেশ্যে মেরাজের ঘটনা ছিল না। ভণ্ডামির একটা জায়গা থাকে, কোথায় পেয়েছো 5 ওয়াক্ত সালাতের জন্য নবী মেরাজ করে গেল? 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত পড়লে সমস্যা আছে নাকি? 10 ওয়াক্ত করে 50 ওয়াক্ত পড়লে সমস্যা আছে কি? নামাজ পড়া পড়ির বিষয় নয়, নামাজ পড়ার বিষয় নয়। 5 ওয়াক্ত বলে 10 ওয়াক্ত বলি এরকম পড়ার কোনো বিষয় নামাজ না। সালাত হচ্ছে কায়েম করার বিষয়। যদি পড়ার বিষয় হতো তাহলে নবীকে বলতো ইকরামুস সালাত, হে নবী তুমি ইকরামুস সালাত, সালাত পড়ো। এই জন্য কোরআনের ভিতরে কোথাও বলে নাই হে নবী তুমি সালাত পড়ো। নবীকে পড়ার শব্দ দিয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক সূরা আলাকের ভিতরে, হে নবী তুমি পাঠ করো তোমার প্রভুর নামে, যেগুলা ওহী নাযিল সেইগুলা। কিন্তু সালাত ইকরামুস সালাত বলে কোনো আয়াত আসে নাই, কারণ নামাজ তো পড়ার বিষয় না, নামাজ হচ্ছে সেজদার বিষয়। আল্লাহকে সামনে দণ্ডায়মান করে যে আল্লাহকে সেজদা দেওয়া হলো ওইটার নাম সালাত। আপনি আল্লাহকে কাল্পনা ধারণা অনুমান কল্পনা করেছেন, ওখানে সেজদা দিলে ওটা সালাত হচ্ছে না, কারণ ওই সেজদা তো শয়তান দেয়। এজন্য রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহকে সক্রিয় বিশ্বাস করে যখন সেই পায়ে সেজদা দেওয়া হবে ওইটার নাম সালাত। সূরা নিসার 102 নম্বর আয়াত খুলে রাখেন, ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফাতাহুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়া লিয়াকুযু আসলিহাতাহুম ফাশুদাদা মিন ইয়ারাইয়াকুম। যুদ্ধক্ষেত্রে যখন তুমি তাদের সাথে থাকবে তাদের সালাতটা এইভাবে কায়েম করাবে। সেটা হচ্ছে কি নবীর সম্মুখে একটা সেজদা দিয়ে মিনিয়ারে এরকম পিছনে ফেলে যাবে। এই নবীর সম্মুখে একটা সেজদার নাম সালাত। এটা কায়েম করার বিষয়, এটা পড়ার বিষয় নয়। 5 বারও করতে পারো, 100 বারও করতে পারো, 50 বারও সেজদা দিতে পারো, এখানে 5 দিয়ে সীমাবদ্ধ করে নাই। তাই মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এটা বর্তমান দেশের মধ্যে মূর্খের সরকার আলেম ওলামা মাওলানা মুফতিরা এই ব্যবসা তৈরি করে নিয়ে এই 5 ওয়াক্ত সালাত মিরাজের কাহিনী কিসসা কাহিনী তৈরি করেছেন। কবরের আযাবের কিসসা, কবরের আযাবের কিসসা তোমার তৈরি হচ্ছে। কিন্তু কবর সম্পর্কে কিছু কথা মিলিয়ে আমি শেষ করব। পবিত্র কোরআনে মৃত্যুর পরের ঘটনার যেটা বলেছে সেটা গোপন করে আড়াল করে তুমি কবরের কিসসা কাহিনী দিয়ে যে তৈরি করেছো সেই সমস্ত বিষয়গুলো মানুষ তোমার কথায় প্রবঞ্চিত হচ্ছে। যেমন তোমার পরীক্ষায় প্রশ্নপত্র করা হবে একটা, তোমাকে সাজেশন দেওয়া হলো আর একটা, সেই সাজেশন মুখস্থ করে তুমি গেলে পরীক্ষায় পড়লে অন্য অঙ্ক অন্য প্রশ্ন থাকতে তুমি প্রবঞ্চিত হলে। তোমাকে কবরের ভিতরে মানরা পোকা মান্দিনুকা মান হাজার জনম 3টা প্রশ্নের মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে। এইটা তুমি মুখস্থ করে গেলে পাবলিকে যাবে জামাত ইসলাম করে চরমনায় ফুরফুরা মানিগঞ্জ আরটিসি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানী তুমি পাবলিক জুম্বার সবাই তো এই কবরের ভিতরে মানরা পোকা মান্দিনুকা প্রশ্ন করে মুখস্থ করে যাচ্ছ। কিন্তু কবরের ভিতরে তোমার একটা প্রশ্ন এই সমস্ত করাই হলো না। কোনটা করা হলে তখন তোমার এই বর্তমান জামাত ইসলাম চরমনা ফুরফুরা মানিগঞ্জ আরটিসি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানী তুমি পাবলিক জুম্বার মসকানা সমস্ত লোক তো সেদিন প্রশ্নে ফেল করিল। তবে তো মানরা পোকা মান্দিনুকাতে প্রশ্ন করা হবে না রে। কারণ কি আল্লাহ তো যদি প্রশ্ন করে মানরা পোকা তোমার রবকে, তো ওটা যদি উত্তর হয় তাহলে শয়তান তো আগেই পাশ করে যায়। শয়তানকে যদি বলা হয় মানরা পোকা তোমার রবকে, সে বলবে আল্লাহ আমার রব। সূরা হিজরের 36 নম্বর আয়াত খুলে রাখো, ইবলিস আল্লাহকেই প্রভু বলে। মানরা পোকা প্রশ্ন করে ইবলিস ফাঁস হয়ে যায়। তুমি কয়দিন থেকে আল্লাহকে আল্লাহ রব বুঝছো? ইবলিস তোমার অনেক আগে থেকে আল্লাহকে প্রভু বুঝে আছে। যে ওই প্রশ্নের আনসার তো ইবলিসই বেশি নাম্বার পেয়ে যাবে। যদি প্রশ্ন করা হয় মান দিনুকা তোমার দিন কি, ইবলিস বলবে আমার দিন ইসলাম, তুমিও বলবো আমার দিন ইসলাম, তাহলে ইবলিস তো পাশ করে গেল। ইবলিসের দিন যে ইসলাম, ইসলাম মানে কি আত্মসমর্পণ।
আর আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। মান দিনুকা, তোমার দিন কি? এই প্রশ্নের অ্যান্সার যদি করে ইবলিশও ফার্স্ট হয়ে যায়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে যদি বলা হয় মান হাজার রাজুলুন, এই লোকটার চেনো, তো আমি আপনি তো চিনি না, হয়তো মিথ্যা বলতে পারবো না, বলবো হয়তো চিনি নে, কিন্তু ইবলিশ তো চেনে। ইবলিশ বলবে হ্যাঁ হ্যাঁ ইনি নবী মুহাম্মদ, আমি চিনিছি, লোকটা ওনার নাম দেখিয়েছি। তাহলে তো কিন্তু আবার আমার থেকে বেশি ফাস্ট হয়ে গেল নবীকে শনাক্ত করে ইবলিশ। এই সমস্ত বানোয়াট প্রশ্ন করা হবে না, প্রকৃতপক্ষে কি প্রশ্ন করা হবে এইটা বলে আমি শেষ করবো। আল্লাহুম্মা سيدنا شفيعنا محمد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إليه ترجعون। আল্লাহ সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলছে প্রত্যেক জীবের মৃত্যু হবে, অতঃপর তাকে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। আল্লাহর কাছে নিয়ে যেয়ে তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে এবং তার দৃষ্টি প্রখর করা হবে। সূরা কাফের 22 নম্বর আয়াত। তখন সে স্পষ্টভাবে সমস্ত কিছু দেখতে পাবে। সূরা মরিয়মের 38 নম্বর আয়াত। এমনকি কাফেররাও সেদিন আল্লাহকে দেখতে পাবে। পাশের থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে দুনিয়াতে যে সমস্ত জিনিস তুমি দেখতে, মরার মৃত্যুর পূর্বে তুমি যা কিছু দেখার কামনা করতে, আজকে সব দেখতে পারলে তো? তারা বলবে হা হা দেখলাম। সূরা ইমরানের 143 নম্বর আয়াত। এই যে মৃত্যুর পরে সে আল্লাহকে দেখলো, আল্লাহর সামনে দণ্ডায়মান হলো, দণ্ডায়মান হওয়ার পরে তখন তারা কাফেররা সেদিন মুমিন হবে। কাফেররা বলবে হা হা আমি এই আল্লাহরে বিশ্বাস করছি, আমি নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেছি এই আল্লাহকেই বিশ্বাস করে করেছি, আমি তো মুমিন ছিলাম। পরে তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না। সূরা আরবের 158 নম্বর আয়াত। আপনি তাবলীগ হাদিসে বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই, তাহলে তোমার আল্লাহ বিশ্বাসটা ছিল নিরাকারে বিশ্বাস। আর যখন তুমি যাই আল্লাহকে দেখতে পেলে তাহলে ওটা তো আকার ছিল বলি তো দেখা গেল, কি করে না? তাই তোমার বিশ্বাসের ভিতরে আগে ছিল নিরাকারে, মরার পরে যে বিশ্বাস হলো আকারে। তাই তোমার এই অতিরিক্তটা যোগ হলো কতটুকু? আগে নিরাকারে ছিল, ওখানে যে আকারে বিশ্বাস করলে তার যোগ করলো কতটুকু? আকারে বিশ্বাসটা যোগ হলো না। এই অতিরিক্ত আকারে বিশ্বাসটা তোমার কবুল হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত। যে পূর্বে যে বিশ্বাস তোমার ছিল ততটুকু তোমার টেকবে, আর অতিরিক্ত যেটুকু হলে একটু তোমার মাইনাস হয়ে যাবে। তুমি নিরাকারে বিশ্বাস করছো, ওই নিরাকারটাই তোমার খতিনে থাকলো, আকারের খতিন তোমার হবে না। যারা আল্লাহকে দুনিয়াতে দেখে বিশ্বাস করলো, এখানে দেখার সাথে দেখা যখন মিলে গেল তাদেরটাই ঠিক ছিল, তারাই হচ্ছে মুমিন বলে প্রমাণ হবে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নবীর হাত আল্লাহর হাত, ওই রূপ আল্লাহর রূপ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে স্বপ্নে আল্লাহ দর্শন করে গেল। মরার পরে যে হযরত আলীর সামনে যখন আল্লাহ দেখে, তা আল্লাহ তো তখন মুহাম্মদ রূপে, ওই চেহারার সাথে চেহারা মিলে গেল। তার আগের দেখা, আগের আল্লাহ বিশ্বাস আর মরার পরে আল্লাহ বিশ্বাস তো একসাথে মিলে গেল। যারা রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করলো তাদের বিশ্বাসও মিলে গেল। যারা রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করে নাই তাদের তাৎক্ষণিক বিশ্বাস রসুল মুহাম্মদের মতো না বুঝে তখন বলতে তাই করবো। আল্লাহ দেখছিল মুহাম্মদের মতো। হযরত আলীর বিশ্বাসটা তো ঠিক ছিল, আবার বিশ্বাস না ভুল হইল। তখন হযরত আলীর বিশ্বাসটা এরকম ভুল প্রমাণ করার জন্য ওই আল্লাহ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রূপ ধরে আবু জেলের সামনে দণ্ডায়মান হইল। না হলে আবু জেল তার হাত কামড়িয়ে এটা বলতো না যে হায় হায় রে আমি কি করেছি, আমি অমুকের কথা মতন যদি ওই রসুলের সঙ্গ ধারণ করতাম এবং ওই সেজদা করতাম তাহলে তো আজকে আবার দোজখে যাইতে হতো না। সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত খুলে দেখেন।
কাফের আবু জেহেলের আফসোস প্রমাণ করার জন্য, আফসোস জাগ্রত করার জন্য আল্লাহ তখন ওই কাফের আবু জেহেল যে রাসূলকে অস্বীকার করেছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুরত ধরে আবু জেহেলের সামনে উপস্থিত হয়ে বলবে যে এই কি আল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশ্বাস করেছিল তারাই প্রকৃতপক্ষে মুমিন হবে, আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ অস্বীকার করেছিল তারা কাফের বলে প্রমাণ হবে। এই জন্য যদিও তারা মৃত্যুর পরে রাসূলের চেহারা মুবারকের ভিতরে আল্লাহ, রাসূলের চেহারাই না আল্লাহর চেহারা, এইটা প্রমাণ হওয়ার পরও, বিশ্বাস করার পরও তাদের সেই তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত পড়ে দেখেন। তখন কাফেররা বলবে না, আমি আগের থেকে এরকম রাসূল হতে আল্লাহ বিশ্বাস করে আইছি। তখন আল্লাহ বলবে না না, তুমি মৌখিক বিশ্বাস বললেই আমি প্রমাণ না করেছি, যখন পরীক্ষা করে নেব। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, পরীক্ষা করে আমি এই আল্লাহরই তো আল্লাহ বলেছি, আমি নিরাকারে ছিলাম না, আমি আকারেই বিশ্বাসী ছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন পা উন্মোচন করে পায়ে সিজদা দিতে বলা হবে। সূরা কালামের 42 নম্বর আয়াত পড়ে দেখেন, ইয়াউমি ইয়াকশাফু আন শাকিন ইলা সুদাম, আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে, তাই তখন সিজদা দিয়ে পরীক্ষা করা হবে তুমি আকারে রাসূল সাল্লাল্লাহু বিশ্বাস করেছিলে কি নিরাকারে করেছিলে। যদি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বিশ্বাস করে থাকো তাহলে অবশ্যই সিজদা করেছো। আর চেয়ারম্যান সাহেব আসি তার চেয়ার দিয়ে সম্মান দিয়েছো, প্রধানমন্ত্রী আসি তার স্টেজ বানিয়ে সেখানে প্রধানমন্ত্রী সম্মান দিয়েছো। আল্লাহ যদি তোমার এখানে সামনে আসে, রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের পা আল্লাহর পা, রাসূলের সাথে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হওয়া হয়েছে। আর ফাতে 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। বায়াত যদি তুমি আল্লাহর কাছে হয়ে থাকো, এই বিশ্বাস যদি তুমি করে থাকো, তাহলে অবশ্যই সেটা সিজদা দিয়েই প্রমাণ করেছো যে রাসূল সাল্লাল্লাহু ভিতরে আমি আল্লাহর কাছে বায়াত হচ্ছি। যদি সিজদা দাও তাহলে তোমার বিশ্বাস ছিল তুমি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বিশ্বাসী ছিলে। আর যদি সিজদা না দাও তাহলে তুমি আবু জেহেলের মতো রাসূল বিশ্বাস করেছিলে। আবু জেহেল তো বিশ্বাস করলো যে আদম হচ্ছে রাসূল, কিন্তু সিজদা দিল না বিদেশে, ওই রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বিশ্বাসী হয় নাই। যারা যারা রাসূল সাল্লাল্লাহু সিজদা দিয়েছিল তারাই বিশ্বাসী করেছিল যে রাসূল রূপে আল্লাহ। তাই সেদিন আদম সিজদা পরীক্ষা করা হবে, ইয়াউমি ইয়াকশাফু আন শাকিন ইলা সুদাম, আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে। বলে যে পাটা কুদরতি না, আরে কুদরতি হলে স্যার প্রকাশ করার কথা ছিল কেন? কুদরতি পা বলে প্রকাশ হয় নাকি? যখন প্রকাশ হবে তখন এটা বাস্তব পা, আর বাস্তব পাটা ছিল আল্লাহর পা, আর আল্লাহর পাটা ছিল মানুষের মতন। কারণ মানুষের নিঃস্রতে, আল্লাহর নিঃস্রতে মানুষ তৈরি। মানুষের 2 হাত, আল্লাহর 2 হাত। এরা বলছে সাওয়া মানে সমান সমান, আর মানুষের যখন 2 হাত, আল্লাহর একটা হাত আছে, তবে আল্লাহর 2 হাত। সাদের 75 নম্বর আয়াতে বলছে, আমি 2 হাতে মানুষ তৈরি করে, 2 হাতে যাকে তৈরি করেছি, 2 হাত তারা তৈরি করে। আল্লাহ পাকের 2 হাত, মানুষের 2 হাত। এই আল্লাহ পাকের পাটাও মানুষের পার মতোই পা। আর এই মানব স্রোতে রসুলের পায়ে যারা সিজদা দিয়েছিল তারাই সিজদা সুযোগ দিতে পারবে। এই রব্বুকা মান দিনুকা প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে রসুলের পায়ে যারা সিজদা দিয়েছে তারাই মুমিন ছিল, রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাসী ছিল, তারাই জান্নাতে যাবে। আর যারা রসুল ছিল আল্লাহ বিশ্বাসী ছিল না, তারা সিজদা দেয় নাই, তারাই ছিল এরকম ভাবে কাফের। তাদেরকে তখন দোজখের দিকে নেওয়া হবে। মান রব্বুকা মান দিনুকা প্রশ্ন করবে না, পরীক্ষায় আসবে সিজদা তুমি তার বিকাল হাদিসে সিজদা আদম সিজদার বিরোধিতা ছিল, তুমি কাফের ছিলে। যারা যারা আদম সিজদার বিরোধী ছিল তারা কাফের বলে প্রমাণিত হয়ে তারা দোজখে চলে যাবে। এই জন্য কোরআনের ভিতরে শিরক না করে, যেখানে আল্লাহ পাকের নির্দেশ আছে ওই জায়গায় সিজদা না করে অন্য জায়গায় সিজদা করা আল্লাহর হুকুমের সাথে শিরক করা শামিল হয়ে যায়। যারা আদম সিজদার বাইরে অন্য কোন জায়গায় সিজদা করে বলে আদম সিজদা করে না, আদম সিজদা থেকে বিরত থাকে, আদম সিজদা থেকে বিরত থেকে অন্য জায়গায় সিজদা করে, আল্লাহর হুকুমের সাথে শিরক করার কারণে তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যায়। সূরা 65 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক সাথে যারা শিরক করে, আল্লাহর হুকুমের সাথে যারা শিরক করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে, আর শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। তাই যারা যারা এখনো
আদম তোমার সেজদা থেকে বিরত আছেন, অন্য জায়গায় সেজদারত আছেন, তারা ইবলিসের অনুসারী। আর ইবলিসের অনুসারীদেরকে সাবধান করে আল্লাহ বলছে সূরা আলাকের 19 নম্বর আয়াত, সাবধান তোমরা সেজদার ব্যাপারে ইবলিসের অনুসারী হয়ে না, ওয়াসজুদু ওয়াকতারিবু, ওই জায়গায় সেজদা করো যে জায়গায় ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেছে। সূরা বাকারা 34 নম্বর আয়াত, আদম সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেছে। এই জন্য তোমরা সেজদার ব্যাপারে আদম সেজদার বিরোধিতা যারা করছো তারা ইবলিসের অনুসারী। আর ইবলিসের জায়গায় সেজদা করে নাই, ওই সেজদা করে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছে আমরা আমাদের যে মায়ের মৃত্যুবার্ষিক পালন করছে উনি আমার ভক্ত ছিলেন সুলতান সাহেব। শুধু তখন তিনি পোস্টিং ছিলেন রাঙামাটিতে আমার ভিডিও দিতে সোজা চলে যে আমার কাছে বায়াত গ্রহণ করেছিল, তার এই বিশ্বাসের অনুকূলেই আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন। এই জন্য যারা যারা এখানে এসেছেন আদম প্রত্যেক মৃত্যুর হবে সুম্মা তোমাকে নিয়ে যাওয়া হবে জীবিত করে আল্লাহর কাছে। এই মৃত্যুর পূর্বেই তুমি আল্লাহর আহ্বানে আদম সেজদা করে যাতে আদম তোমার সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওই আদম সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হওয়ার উপর আমাকে বিশেষ করে ইয়া নবী সালামু আলাইকা।